কেমন আছো সবাই? আজকের এই প্রশ্নতে তুমি কত পেলে অবশ্যই তোমার নাম লিখে একটু কমেন্ট করে জানিও। চলে আসবো প্রশ্নতে। প্রথম প্রশ্ন, কোন ভাষায় অলবিরুনি ভারতে সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন? উত্তর হবে আরবি। দ্বিতীয় প্রশ্ন, প্রাচ্যের অধঃপতন বা অধঃপতিত প্রাচ্য বিষয়ে কার বর্ণনা পশ্চিমীতান্ত্রিক বা দার্শনিকদের প্রাচ্যবাদী স্বৈরতন্ত্রের ধারণার বিকাশে অনুপ্রাণিত করেছিল? উত্তর হবে ফ্রাঁসোয়া বার্নিয়ে। 3 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা কালিকটের রাজাকে ড্যাশ বলতেন বলে ইবন বতুতা জানিয়েছেন? উত্তর হবে জামোরিন। 4 দাগের প্রশ্ন, প্রদত্ত তথ্যটির মধ্যে কোনটি সঠিক? এখানে দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, অর্থাৎ 2, 3, 4 ঠিক এবং 1 নম্বরটা হচ্ছে ভুল। তোমাদের বলবো তোমরা অবশ্যই প্রশ্নটা একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন, বিবৃতি ও কারণ। ইবন বতুতা ভারতে উন্নত কৃষি উৎপাদন প্রত্যক্ষ করেন কারণ উর্বর মৃত্তিকার কারণে ভারতীয় কৃষকরা বছরে 2 বার শস্য উৎপাদন করাতেন। এই প্রশ্নটির বিকল্প সময়ে উত্তর হবে এটা। ওকে, এ বিবৃতি এবং কারণ দুটোই সঠিক, কারণ হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, বিবৃতি। অলবিরুনি কিতাবুল হিন্দ গ্রন্থটি সহজ সরল আরবি ভাষায় রচনা করেন। বিবৃতি, এই প্রশ্নটির ব্যাখ্যা হচ্ছে অপশন খ, উপমহাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ভারতের পরিচয় পৌঁছে দেওয়ার জন্য তিনি এই ভাষায় ব্যবহার করেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট পরম ভাগবত অভিধা গ্রহণ করেন? উত্তর হবে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, কে আদি গ্রন্থ অর্থাৎ গুরু গ্রন্থ সাহিব গ্রন্থটি সংকলন করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে গুরু অর্জুন দেব। নেক্সট প্রশ্ন, শৈব ধর্মকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করেন ড্যাশ সাধকেরা? উত্তর হবে নাইনার, অপশন খ। ডান দিক বাঁ দিক দেখে নাও তোমরা, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন গয়েরটা। তোমাদের বলবো তোমরা অবশ্যই প্রশ্ন দেখে উত্তরটা ঠিক করে নাও। নেক্সট প্রশ্ন, বেমানান কোনটা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ। তোমাদের বলবো তোমরা অবশ্যই এই 4টা অংশ ভালো করে একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, বিকল্প সমূহ আছে, এই প্রশ্নটির সঠিক উত্তর হবে শ্রীমন্ত শঙ্করদেব। তোমরা অবশ্যই প্রশ্নটা একটু পড়ে নিও। পরের প্রশ্ন দেখো কি আছে, একটি ছক তোমাদের তৈরি করে দেওয়া আছে এবং ভক্তিবাদের প্রবক্তাকে নির্দেশ করছে। এই মানুষটিকে? উত্তর হবে মাধবাচার্য, অপশন এটা হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বিশিষ্ট পর্যটক আফানাসি নিকেতিন কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে রাশিয়া। চারমিনার নির্মাণ করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ। এখানে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর হবে অপশন কয়েকটা, 2 ঠিক এবং 1, 2, 4 হচ্ছে ভুল। 2টা বলা হচ্ছে ঠিক, 1, 3 এবং 4 হচ্ছে ভুল ব্যাখ্যা। নেক্সট কি আছে, কৃষ্ণদেব সম্পর্কে এর মধ্যে কোন তথ্যটি বেমানান? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ। তোমরা অবশ্যই প্রশ্নটা কিন্তু পড়ে নিও। পরের প্রশ্ন দেখো কি আছে, নিচের ছকটি সঠিক তথ্য দিয়ে পূরণ করো। ওকে, বিজয়নগরের পরিধি ছিল এত দীর্ঘ মাইল। এই শহরটি পর্বতের পাদদেশ পর্যন্ত প্রাচীর দিয়ে ঘেরা। 1 এবং 2 নম্বরে আছে, বিজয়নগর শহরটি রোম নগরীর মতোই বৃহৎ ও সুন্দর, সুদৃঢ় প্রাচীর ও দুর্গ দ্বারা সুরক্ষিত। রাজপ্রাসাদের আয়তন লিবসনের সমস্ত দুর্গের সম্মিলিত আয়তনের থেকেও বড়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গয়েরটা, নিকোলো কন্টি। আর 2 নম্বর হবে ডোম্বিগো পায়েজ। ঠিক আছে, অপশন গয়েরটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমি বলবো, নীল জল নীতি ব্লু ওয়াটার পলিসি গ্রহণ করেছিল কারা? না পর্তুগিজরা। নেক্সট প্রশ্ন, বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি ছিল চন্দননগর। খুব সহজ প্রশ্ন।
নেক্সট ফ্রম প্রিজি টু পার্টিয়ান গ্রন্থটির লেখককে শেখর বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের ছকেতে একটা তথ্য দেওয়া আছে এবং এখানে বিকল্প সমূহ দেওয়া আছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গয়েরটা। তোমাদের বলবো তোমরা অবশ্যই ভিডিওটা পুশ করে একটু পড়ে নাও। নেক্সট প্রশ্ন দেখো, মারাঠাদের শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। গন্ডামার্কের সন্ধি স্বাক্ষরিত হয়, এই প্রশ্নটা আমরা একাধিক সেটে বলেছি। নেক্সট, ঔপনিবেশিক রাষ্ট্রের পুঁজিপতি শ্রেণীর অন্যতম লক্ষ্য হলো মুনাফা ও সম্পদ অর্জন, এ কথা বলেছেন হবসন। নেক্সট প্রশ্নের উত্তর হবে চার্লস ডারউইন এই কথাটি বলেছেন। নেক্সট, মধ্য এশিয়ার ড্যাশ বাফার বা নিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি পায় আফগানিস্তান। অপশন গ। ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গয়েরটা, অর্থাৎ একেরটা হবে সি আর 2 নম্বরটা হবে এ। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নের উত্তর তোমরা করবে বি এরটা আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন দেখো, ক্রম বেছে সঠিক ক্রমটি বেছে নাও। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘয়েরটা, দেওয়ানি লাভ, তারপর দ্বৈত শাসন, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ এবং দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ইউরোপে প্রথম দিকে সামুদ্রিক অভিযানের দেশ হলো স্পেন, পর্তুগাল, ফ্রান্স আর হল্যান্ড। বিকল্প সমূহে উত্তর হচ্ছে অপশন গয়েরটা, 1, 2 সঠিক, 3, 4 ভুল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বিবৃতি দেওয়া আছে যে 1783 খ্রিস্টাব্দে প্যারিসের সন্ধি স্বাক্ষরিত হয়, এর ফলে এই বিবৃতির সঠিক ব্যাখ্যা হচ্ছে নাম্বার ঘ, ব্রিটেন আমেরিকা স্বাধীনতা মেনে নেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে, কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1775 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো, এটি 1176 বঙ্গাব্দে সংগঠিত বাংলার একটি দুর্ভিক্ষ চিত্র। ওকে, তো এখানেতে কোন ঘটনার কথা এখানে বলা আছে? এখানে বলা আছে দেখো, বঙ্কিমচন্দ্রের আনন্দ মাঠে দুর্ভিক্ষের মর্মান্তিক বর্ণনা আমরা পাই। তো এই প্রশ্নটির আমরা সঠিক উত্তর বলবো 76-এর মন্বন্তর। এটি হচ্ছে বাংলার 76-এর মন্বন্তরের একটি চিত্র। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সোর গ্র্যান্ড বিতর্ক ড্যাশ বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল চিরস্থায়ী। নেক্সট প্রশ্ন, এই প্রশ্ন দেখো, ভূমি বন্দোবস্ত সময়কাল অনুসারী সাজাও, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গয়েরটা, তোমরা অবশ্যই দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, ঐতিহাসিকদের মধ্যে যিনি অবশিল্পায়ন বিষয়ে বক্তব্য রাখেননি, অবশিল্পায়ন সম্পর্কে বক্তব্য রাখেননি, তিনি কে? সতীশচন্দ্র। অপশন ঘ। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, চিরস্থায়ী বন্দোবস্তের একটি নির্দিষ্ট দিক ছিল যে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে না পারায় অনেক পুরনো জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত করা হতো। বাংলার পুরনো জমিদারদের প্রায় অর্ধেকই এই আইনের দ্বারা নিজেদের জমিদারি হারান। বলতে পারো এটি কোন আইন? এটা হচ্ছে সূর্যাস্ত আইন, অর্থাৎ সূর্য অস্ত যাবার আগে ইংরেজদের যে পাওনা গন্ডা তা মিটিয়ে দিতে হতো। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন খ, সূর্যাস্ত আইন। শেষ প্রশ্ন দেখো, তোমাদের একটা ছক দেওয়া আছে, এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন গ, পিল কমিশন।